JONEITBDর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি জুলাস আহমেদ জুয়েল হাজির হলাম আরেকটি লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব হচ্ছে নেগেটিভ স্পেস লোগো। তো দেখেন আমরা শুরুতেই ইএমপি লিখে রেখেছি। এটা ফুল মিনিং এরকম হয়, এক্সপেন্সিভ মার্কেট প্লেস। তো দেখেন যেহেতু আমরা নেগেটিভ স্পেস লোগো করব, তো এটা আমরা হচ্ছে শর্টকাট করে নিচ্ছি। তো প্রথমে এটাকে আমরা হচ্ছে কপি করে নিয়ে এটাকে ক্রিয়েট আউটলাইন করব। তো আমি এটা ক্রিয়েট আউটলাইন করলাম। এরপরে ক্রিয়েট আউটলাইন করার পরে দেখেন এটাকে হচ্ছে আমরা আনগ্রুপ করব এবং এইটাকে এই এমটাকে ইর সাথে মিলাবো। তো দেখেন এরকম এমটাকে ইর সাথে মিলাইলাম। এরপরে পিটাকেও এরকম নিয়ে এম এর সাথে মিলিয়ে দেব। তো যখন এরকম করে দিব তখন দেখেন এই মাঝখানের এই ইয়ের এই অক্ষরটা একটু ছোট আছে এটা। তো এইটাকে এরকম করে এটার সাথে একদম মিলিয়ে দেব। তো দেখেন আমাদের যখন এরকম মিলে যাবে, অথবা আমরা এরকমও করতে পারি যে আমরা এটাকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে এরকম সরিয়ে নিয়ে গিয়ে আমরা হচ্ছে এরকম ইরেজার টুল দিয়ে দেখেন আমরা এটা ঠিক আছে কিনা এরকম অল্টার ধরে এরকম কেটে সমান করে নিতে পারি। এইভাবেও আমরা করে নিতে পারি যে এটা একদম সমান করে নেব। তো এইভাবে আমরা সমান করে নিলাম। এরপরে এইটাকে এরকম করে এখানে আবার নিয়ে আসবো। তো ওই মাঝখানের অংশটাকে এইভাবে আমরা করে নিতে পারি। তো দেখেন যখন আমাদের এরকম হবে তখন আমরা এটাকে কি করব, এই এমটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেব। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। এরপরে হচ্ছে আমরা এই পিটাকে এই বরাবর এর সাথে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল-3 দিব, আনহাইড করব। পরে এটাকে আমরা হচ্ছে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফন্ট করব এবং কালারটা পরিবর্তন করে দেব। তো দেখেন আমরা এরকম কালারটা পরিবর্তন করে দিলাম। এরপরে সম্পূর্ণটারে সিলেক্ট করে আমরা হচ্ছে শেপ বিল্ডার দিয়ে এরকম এখানে কেটে দিব, সব দিক থেকে কেটে দিব। তো দেখেন আমাদের এটা হচ্ছে কি হলো, নেগেটিভ স্পেস লোগো হলো, মানে এমটাকে দেখা যাচ্ছে না। তো আমার এটা আর দরকার নাই, ঠিক আছে। তো এখন এটাকে ডিলিট করে দিলাম। এখন দেখেন এটাকে গ্রুপ করে দিলাম। এরকম আমরা নেগেটিভ স্পেস লোগো করতে পারি। দেখেন এটাকে এখানে রাখলাম। এরপরে দেখেন আরেকটা নেগেটিভ স্পেস করে দেখাচ্ছি। এখানে আমি লিখলাম USB। এরকম একটা আমাদের কুরিয়ার সার্ভিস আছে। তো এইটাকে দেখেন বড় হাতের করে নেব, আর এই ফন্টটা নিব হচ্ছে আপনার SF। দেখেন SF। তো এইটা করে আমরা হচ্ছে এই যে আপরাইট এই লোগোটা এই ফন্টটা নিব। নেওয়ার পরে দেখেন এইটাকে সেম একই করব। এই ইউএসবি করার কারণ হলো যে ইউএসবি নামে একটা কুরিয়ার সার্ভিস আছে আমাদের বাংলাদেশে। তো দেখেন এইটাকে সেম আগের মতোই প্রথমে ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন করার পরে এটাকে আনগ্রুপ করব এবং আনগ্রুপ করার পর দেখেন এই এসটাকে ইউ এর সাথে মিলিয়ে দিব। তো এসটাকে ইউ এর সাথে এরকম মিলিয়ে দিব। এরপর দেখেন বেশি যেন হয়। এরপরে এই বিটাকেও এরকম মিলিয়ে দেব, সেম আগের মতোই এরকম বিটাকেও এরকম মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে এখন এই এসটাকে কন্ট্রোল 3 দিয়ে আমরা এটাকে হাইড করব এবং এইভাবে হচ্ছে আমরা বিটাকে এখন এর সাথে ইউ এর সাথে মিলিয়ে দেব শিপ ধরে। তো এরপরে কি করব, এই সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় কন্ট্রোল-3 দিয়ে ওই এসটাকে নিয়ে আসবো এবং মাউসের রাইট বাটন অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করব এবং এটাকে সাদা কালার দিয়ে দেব। এই যে এরকম হলো। এখন সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা হচ্ছে শেপ বিল্ডার দিয়ে কেটে দিব, অথবা আমরা মাইনাস করলেও করতে পারি। তো এইভাবে আমরা এই যে অংশ সহ এটাকে কেটে দিলাম। তাহলে দেখেন আমাদের এটা কি হলো, নেগেটিভ স্পেস লোগো হলো। এটাকে আমরা হচ্ছে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে এক পাশে রেখে দিলাম। এরপরে দেখেন আমরা এখানে এক্সপ্রেস নামে একটা লোগো তৈরি করলাম। এইটাকে আমরা হচ্ছে সেম কাজটাই করতে পারি, তবে এটা একটু ভিন্ন হবে। তো দেখেন এটাকে এখানে নিলাম, নেওয়ার পরে এটাকে সেম এরকম ক্রিয়েট আউটলাইন করব। আমি শর্টকাটে ক্রিয়েট আউটলাইন করলাম। এরপর দেখেন মাউসের রাইট বাটন দিয়ে এটা হচ্ছে আমরা হচ্ছে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে সেম আগের মতোই কাজ করব। এই এসটাকে এখান থেকে ইউ এর সাথে ওর সাথে মিলিয়ে দেব এবং ইটাকে এরকম মিলিয়ে দেব। তো দেখেন আমরা এটা একটু বেশি গিয়েছে। তো এরকম মিলিয়ে দেওয়ার পরে
দেখেন মিলিয়ে দেওয়ার পরে সবটির এরকম আমরা ডিভাইড করব এবং হচ্ছে আনগ্রুপ করব এবং এখান থেকে একটা কালার দিয়ে দেব। দেখেন এটা কালার দেওয়ার পরে এখন হচ্ছে আমরা বাইরে ডিসিলেক্ট করে এখানে এটা ডিলিট করে দেব এবং এসটাকে ডিলিট করে দেব। তো দেখেন তাহলেও আমাদের একটা এটাও নেগেটিভ স্পেস লোগো হলো। এভাবে আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আর যদি টুকিটাকি প্রবলেম থাকে তাহলে আমরা এটা সে বিল্ডারে ঠিক করে নিতে পারি, এরকম এখানে তেমন প্রবলেম নাই। তো এটাকে এখানে রেখে দিলাম। তো এইভাবে দেখেন আমরা কি করতে পারি, নেগেটিভ স্পেস করতে পারি। তো এরপরে দেখেন আমরা এখন আমরা আরো কয়েকটি নেগেটিভ স্পেস লোগো দেখব। একটি প্রথমে আমরা হচ্ছে একটি রেক্ট্যাঙ্গেল নেব শিফট অল্টার ধরে, এরপরে হচ্ছে আমরা ইলিপস নেব। এখান থেকে দেখেন আমরা এখান থেকে একটা ইলিপস নেব, ইলিপসটাই মিডিল থেকে সোজা বরাবর এরকম করে নিব। নেওয়ার পরে দেখেন এর স্ক্রিনটা আমরা একটু সামনে এনে নিচ্ছি। তো এরপরে দেখেন এইটাকে হচ্ছে কপি করে আমরা অল্টার চেপে ধরে এভাবে অল্টার ধরে এইখানে বসিয়ে দেব। আর এইটাকে সোজা হয় নাই, আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে গেলাম। এইটাকে অল্টার ধরে পরে শিফট ধরবো যাতে এই বরাবর সোজা বসে। তো দেখেন এরপরে এইটাকে শিফট ধরে এইদিকে এটাকে মুভ করতে হবে, শিফট ধরে এই বরাবর বসাতে হবে। এই যে যখন এরকম হয়ে যাবে তখন সম্পূর্ণ সিলেক্ট করে আমরা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে এখানে হচ্ছে আমরা ইউনাইটেড করব। দেখেন একটা লাভ চিহ্ন হয়ে গেল। পরে এটাকে ঘুরিয়ে এদিকে ঘুরিয়ে এটাকে রোটেট করে নেব। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এরকম আরেকটি এখন ইলিপস নেব। তো আমরা শিফট অল্টার ধরে এরকম ইলিপস নিলাম, নেওয়ার পরে এটাকে ডাইরেক্ট সিলেকশন দ্বারা টাচ করে এই অ্যাঙ্কর পয়েন্টার একটু বাড়িয়ে নিব। এরকম বাড়িয়ে নিয়ে পরে এখান থেকে আমরা কনভার্ট বা অ্যাঙ্কর পয়েন্ট টুল এখানে হচ্ছে ক্লিক করে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের শেপটা এরকম হবে। এটাকে আমরা আরেকটু ছোট করে নেব আর এটাকে সিলেক্ট করে এরকম ফিল করে নেব। ফিল করে নেওয়ার পরে এটাকে আমরা এটাকেও ফিল করব এবং হচ্ছে এখানে নিয়ে বসাবো এই বরাবর। বসানোর পর আমরা এখান থেকে হোয়াইট কালার দেব, সাদা কালার দেব। তো যদি মনে হয় যে এটা বড় হচ্ছে মনে হচ্ছে তখন এটাকে শিফট অল্টার ধরে ছোট করে নিব। নেওয়ার পরে এই বরাবর এখানে আমরা এটাকে শিফট ধরে বসাবো, এই যে এই বরাবর এখানে বসাবো, এরকম করে বসাবো। বসানোর পরে সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে সিলেক্ট করে আমরা হচ্ছে মাইনাস করব, এই যে মাইনাস করে দিলাম। এরপরে আমরা যদি চাই যে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এখানে টাচ করে এখানে দেব টান, এই দিক থেকে এখানে দেব, এরকম করে নেব, এরকম করব। তো দেখেন এরপরে এই আমাদের আরেকটি নেগেটিভ স্পেস লোগো হয়ে গেল। তো এটাকে আমরা ছোট করে দিলাম এরকম করে। তো দেখেন এই হচ্ছে আমাদের আরেকটি নেগেটিভ লোগো। আমরা আরেকটি লোগো নেগেটিভ লোগো করব। তো দেখেন আমরা প্রথমে এখান থেকে একটা ইলিপস নিলাম, এই বরাবর ইলিপস নিলাম। ইলিপস নেওয়ার পর আমরা স্ক্রিনটা একটু বড় করে নেব। তো এটাকে হচ্ছে আমরা স্ট্রোকে নেব, স্ট্রোকে নিলাম এবং স্ট্রোকটা হচ্ছে 1 পিটি, এরকম 1 পিটি রাখবো। রাখার পরে এখানে একটু নিচে নিলাম। তো এইটাকে হচ্ছে আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দেব। দেওয়ার পরে আমরা এটাকে শিপ ধরে এই বরাবর নিয়ে এই মিডল বরাবর হয়েছে বসাবো। এরপরে আমরা এইটাকে আবার কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দেব। দেওয়ার পরে এখন শিফট অল্টার ধরে মিডল বরাবর এরকম ছোট করে এটা বসাবো। বসানোর পরে এখন এই দুইটা সিলেক্ট করে এই দুইটাকে এরকম সিলেক্ট করে আমরা অল্টার ধরে এই বরাবর এখানে এনে বসাবো। তো সম্পূর্ণ যখন বসানোর কাজ শেষ হবে তখন সম্পূর্ণ সিলেক্ট করে সে বিল্ডার দিয়ে আমরা এখান থেকে এখানে কেটে এরকম করে দেব, অ্যাড করে দেব এবং এখানে অ্যাড করে দেব। পরে এটাকে ব্ল্যাক কালার দেব, এখান থেকে এখানে নিয়ে এখানে ব্ল্যাক কালার দিলাম আর এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। তো দেখেন আমাদের এইটাও একটা নেগেটিভ স্পেস। পরে সম্পূর্ণটার আমরা হচ্ছে গ্রুপ করে দেব, গ্রুপ করে এখানে বসিয়ে দেব। তো দেখেন এইটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ স্পেস লোগো তৈরি হলো। তো এইভাবে আমরা নেগেটিভ স্পেস লোগো তৈরি করতে পারি। এরপর দেখেন আরেকটি নেগেটিভ স্পেস লোগো দেখাবো। তো এখান থেকে দেখেন আমরা একটা ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পরে এটাকে স্ট্রোক আকারেই থাকবে এবং স্ট্রোকটা অনেক
মোটা করে দেব, পিটিটা অনেক বাড়িয়ে দিব। দেখেন এরকম পিটিটা যখন বাড়িয়ে দিলাম তখন এইটাকে কি করব আমরা, এটাকে আমরা একটু আরেকটু বড় করে দিচ্ছি এবং সম্পূর্ণ সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা হচ্ছে এটা এক্সপান্ড করে দেব। এক্সপান্ড হলো। এরপরে আমরা এক্সপান্ড করার পরে দেখেন আমরা এই জায়গাতে আমরা হচ্ছে নেগেটিভ স্পেস লোগো তৈরি করব। তো এখান থেকে আমরা পেন টুল নিলাম, নেওয়ার পরে দেখেন আমরা এই জায়গায় থেকে আমরা যদি এরকম করে একটা অ্যাঙ্গেল করে এরকম করে দেই, এরকম করে দিলাম এবং এইটাকে এখানে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে দেখেন এই জায়গায় সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা এখানে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আমরা যদি চাই যে এইটাকে একটু রোটেট করে এরকম মুভ করে নিব, তো এইটাকে একটু দিলাম এবং এটাকে আমরা হচ্ছে হোয়াইট কালার দিব, এরকম দেখে নিতে পারি। তো এরকম করে নিতে পারি অথবা এটাকে একটু এরকম মিলিয়ে নিতে পারি। তো দেখেন এটাকে যখন মিলিয়ে নিব তখন এইভাবে আমরা বসিয়ে দিতে পারি, অথবা আমরা এইটাকে সরাসরি পেন টুল দিয়ে এই জায়গায় থেকে ক্লিক করে আমরা এইখানেই নিতে পারি এরকম করে নিয়ে। তো দেখেন এটাকে আমরা হচ্ছে স্ট্রোকটা আউট করে দেব আর এদিক থেকে এখানে আর এদিক থেকে দেখেন এই জায়গায় এবং এটাকে এদিকে ঘুরিয়ে দেব এবং এইখানে দেব। তো এটা হওয়ার পরে দেখেন আমরা যদি এটাকে হোয়াইট করে দেখব কেমন দেখা যায়। তো যখন এটা কমপ্লিট হবে এরকম হবে, তখন আমরা এটাকে সম্পূর্ণটারে এটা এবং এটা সিলেক্ট করে এবং এটা সিলেক্ট করে মাইনাস করে দিতে পারি। তো এটা মাইনাস করে দিলাম এবং এই লোগোটাকে একটু ছোট করে নিয়ে দেখেন এরকম ছোট করে নিলাম, নেয়ার পরে আমরা মিডিল বরাবর এখানে কেটে দেব। তো দেখেন আমরা এই বরাবর এখানে আর এই বরাবর হচ্ছে এইখানে সিলেক্ট করে লাইন সেগমেন্ট টুল নিয়ে সম্পূর্ণ দিয়ে পর আমরা হচ্ছে শেপ বিল্ডার দিয়ে এখানে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন যেটা করব আমরা এটা লাইন সেগমেন্ট টুল নিয়ে এই ম্যাজিক টুল দিয়ে এখানে ক্লিক করলাম এবং এই ময়লাগুলো তুলে দিলাম এবং এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ইলিপস নিয়ে মিডিল বরাবর এখানে এরকম ইলিপস নিয়ে এটাকে হচ্ছে ব্ল্যাক কালার দেব এবং এইটাকে কপি করব। এরকম করে আমরা কপি করব, কন্ট্রোল ডি দিলাম। তো এরপরে হচ্ছে আমরা এটা গ্রুপ করে দিব কন্ট্রোল জি দিয়ে এবং এইটাকে আরেকটু ছোট করব। এরকম ছোট করার পরে যখন এইরকম আসবে এইটা এখন দেখেন আমরা অ্যালাইন করতে পারি একটু। তো আমরা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম। তো দেখেন এইটা মেসেজের মতো মনে হচ্ছে যে এটা একটা মেসেজ যে আইকন থাকে এরকম। তো এইভাবে আমরা হচ্ছে নেগেটিভ স্পেস লোগো তৈরি করতে পারি। তো আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই যে লোগোটা আমরা দেখতেছি এই লোগো সাইটে আমরা দেখেন এটা হচ্ছে যে আমরা যখন লোগো তৈরি করব তখন এইটা কি করব, এই নেগেটিভ স্পেস লোগোটাকে লাস্টে একটা সাইটে স্ট্রোক দিয়ে দিতে পারি, যে স্ট্রোক দিতে, তাহলেও নেগেটিভ মার্ক লোগো দেখা যাবে। তো আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।